ঠিক আছে, দেখ মধ্যপদ লোপী কর্মধারায় যখন বলা হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম সমাস কি করে, অনেকগুলো পদকে একটি পদে রূপান্তরিত করে। এই যে সিংহ চিহ্নিত আসন, এখানে একটি পদ, দুটি পদ, তিনটি পদ, এই তিনটি পদকে কটি পদে পরিণত করা হয়েছে? একটি পদে। তাহলে সমাসের কাজ কি? অনেকগুলো পদকে একটি পদে পরিবর্তন করা বা এক পদীকরণ করা। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। কি বলা হয় যে মধ্যপদ, মধ্য মানে হচ্ছে মাঝ এবং পদ। তাহলে এই যে মাঝের যে পদটা, এই পদটা লোপ পাবে। লোপ পাবে মানে লুপ্ত হয়ে যাবে। লোপ পাওয়া মানে লুপ্ত হয়ে যাওয়া। লোপ পাওয়া মানে হচ্ছে লুপ্ত হয়ে যাওয়া। লক্ষ্য করো, এই যে এখানে এটা হচ্ছে ব্যাস বাক্য, আমরা জানি এটাকে বলা হয়, সম্পূর্ণটা বলা হয় ব্যাস বাক্য। এবার এই ব্যাস বাক্যটা যখনই একটা ছোট একটি পদে পরিণত হচ্ছে, এটাকে আমরা বলতে পারি সমস্ত পদ, তাই তো? এবার সমস্ত পদ, এই ব্যাস বাক্যের প্রত্যেকটা পদ মিলে কি সমস্ত পদ গঠিত হচ্ছে? হচ্ছে কি না? কোন দুটো পদ দিয়ে গঠিত হচ্ছে? সিংহ আর আসন দিয়ে কিন্তু সমস্ত পদ গঠিত হচ্ছে। এই দুটো পদকে আমরা কি পদ বলতে পারি? সমসমান পদ। কি পদ বলতে পারি? সমসমান পদ। অর্থাৎ ব্যাস বাক্যের যে পদগুলির দ্বারা কি তৈরি হয়, সমস্ত পদ তৈরি হয়, তাকে বলতে পারি সমসমান পদ। এবার এই যে দুটো পদ লাগলো, এই পদটা তো কাজে লাগলো না। এইটা কি হচ্ছে? এটা লুপ্ত হয়ে যাচ্ছে না হচ্ছে না? লুপ্ত মানে লোপ পেয়ে যাচ্ছে, ভ্যানিশ হচ্ছে না হচ্ছে না? এখানে আছে, চিহ্নিত নেই। অর্থাৎ যে সমাসে এই মধ্যপদটা লোপ পাবে, যে কর্মধারয় সমাসে মধ্যের যে পদ, এই পদটা লোপ পেয়ে যাবে, তাকে বলা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, আবারও কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবো আমরা কাকে কাকে বলবো বা কোনগুলোকে আমরা বলবো। যেমন এখানে আমি যদি গীতিনাট্য, গীতিনাট্য, নাট্য মানে হচ্ছে নাটক, গীত মানে হচ্ছে সঙ্গীত। এবার গীতিনাট্য মানে কি? মানে যে নাটকে গানটা বেশি থাকে বা প্রাধান্য পায়, যে নাটকে গানটা। তাহলে আমরা কি লিখবো? এটা যদি ব্যাস বাক্য করতে বলে, গীত প্রধান নাট্য বা নাটক। তাহলে এখানে কোনটা লোপ পেল? এই প্রধানটা লোপ পেয়ে গেল। যেহেতু লোপ পেল, সেহেতু এটা হয়ে যাবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর এই মধ্য, এই যে পদটা, মাঝে যে পদটা হচ্ছে ব্যাখ্যাধর্মী পদ। ব্যাখ্যা কিরকম ব্যাখ্যা? এইটা আসলে কি, গীতিনাট্য আসলে কি, সিংহাসন আসলে কি, এটাকে ব্যাখ্যা করবে এই মাঝের পদটা। যেমন সিংহাসন আমরা জানি, রাজা যে আসনে বসে তাকে সিংহাসন বলে। কেন বলছে? কারণ সিংহ চিহ্নিত থাকে, মানে সিংহ খোদাই করা থাকে সেই আসনে, সেই জন্য তাকে সিংহাসন বলা হয়। গীতিনাট্য কেন বলছি? কারণ সেই নাটকে গানটা প্রাধান্য পাচ্ছে বলে তাকে গীতিনাট্য বলা হচ্ছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি বলতে পারি, তোর এখানে আছে পলান্ন, এটা এবার ওর বোর্ডে এসেছিল পলান্ন, এখানে সন্ধি হয়েছে। পলান্ন মানে এখানে সন্ধি হয়েছে, সন্ধিটা হচ্ছে ফল প্লাস অন্ন। এখানে অ আর এখানে অ দুটো মিলিয়ে আ তৈরি হচ্ছে পলান্ন। ফল মানে হচ্ছে মাংস, আর অন্ন মানে হচ্ছে ভাত। অন্ন মানে হচ্ছে ভাত, ফল মানে হচ্ছে মাংস, ফল শব্দের অর্থ মাংস। তাহলে ফল প্রধান অন্ন না, তাহলে ফল মিশ্রিত, মিশ্রিত অন্ন। এটাও হয়ে গেল। এখানে লোপ পাইল কোনটা? এই যে মিশ্রিতটা। এটা ব্যাখ্যা করছে অন্নটা কেমন, মাংস মেশানো। এটা বিশ্লেষণ করছে এই সমাসটাকে, সমাসের অর্থটাকে বিশ্লেষণ করছে। তাহলে এই মাঝের পদটা যখনই লোপ পেয়ে যাচ্ছে, তাকে আমরা বলতে পারি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, যেমন আমি একটা দিলাম তোদেরকে পড়তে, এটা হচ্ছে মৌমাছি। মৌ মানে হচ্ছে মধু, ওকে? মৌমাছি মানে হচ্ছে মধু। এটা কি হবে? মৌ সংগ্রহকারী মাছি। একদম ঠিক, মৌ সংগ্রহকারী মাছি। এটা আমরা লিখবো কি? মৌ বা মধু আমরা লিখতে পারি সেটা। এখানে মধু এই ব্র্যাকেটে বোঝানোর সুবিধার্থে লিখে দিলাম সংগ্রহকারী।
এবার এই সংগ্রহকারীটা কি হচ্ছে, লোপ পেয়ে যাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে। এবার লক্ষ্য করো তোমরা, এক জায়গায় আমরা বসালাম মিশ্রিত শব্দটা পলানের জায়গায়, সিংহ চিহ্নিত বসালাম, আর একটা করেছিলাম কি গীতি প্রধান নাটক, আর মৌমাছির ক্ষেত্রে বললাম মধু সংগ্রহকারী মাছি। তাহলে প্রত্যেক জায়গায় এই মধ্যে যে পদ সেটা কিন্তু পৃথক হচ্ছে। কেন পৃথক হচ্ছে? মৌমাছি যদি আমি বলি মৌ প্রধান মাছি, মানে মধু প্রধান মাছি, এটা হতে পারে কোনো বিশ্লেষণ হলো? যে মাছিটা মধুটা সংগ্রহ করে, কালেক্ট করে, তাকে আমি মৌমাছি বলতে পারি। আমি বলতে পারি না মৌ মিশ্রিত মাছি, বলতে পারি না। তাহলে প্রত্যেকটা সমাসে পরিবর্তন হবে বা আলাদা আলাদা হবে। কোনটা? না, এই মধ্য পদটা প্রত্যেক সমাসে আলাদা হবে। কোন পদটা সেখানে উপযুক্ত হবে, কোন পদটা বসালে সেই সমাজটির ব্যাসবাক্য উপযুক্ত হবে, সেটা তোমাদেরকে বুঝেই করতে হবে। ঠিক আছে? এবার দেখা যাক তোরা কয়েকটা করবি, বন্ধ করে।